আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা জানেন আজ 12 এপ্রিল ঢাকার শহরে শাহবাগ থেকে নিয়ে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হইবে। ডাক দিয়েছেন হেফাজতে ইসলাম। আর এই ডাকে অংশগ্রহণ করছে দেশের সব গরানার মানুষ, সব গরানার আলেম সমাজ, সব গরানার দলগুলো, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেখানে অংশগ্রহণ করছে। আজ 3টার মধ্যে সবাই সেখানে অংশগ্রহণ করার জন্য জোর দাবি জানানো হচ্ছে। সবাইকে আহ্বান করা হয়েছে। কয়েকদিন যাবত সেখানে কার্যক্রম শুরু হয়েছে, আলেম সমাজ সেখানে রয়েছে। গতকাল থেকেই দেশের সর্বস্তরের মানুষ সেখানে যে অংশগ্রহণ করছে, তাদের কাজে সহযোগিতা করছে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে। দর্শক, মার্চ ফর গাজা বিষয়টিকে যদি আপনি ছোট করে দেখেন তাহলে বিপদ আপনার আমার। ছোট করে দেখার কোনো অপশন সেখানে নেই। আজ গাজাবাসীরা ধ্বংস হচ্ছে, কাল আমি ধ্বংস হব, আপনি ধ্বংস হবেন। আজ গাজার ভূখণ্ড দখল করছে, আগামীকাল আমার ভূখণ্ডকে, বাংলার জমিনকে দখল করবে ইসরায়েল। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে এরপরেও শুকরিয়া জ্ঞাপন করছে যে একে একে বাংলাদেশ থেকে সর্বপ্রথম শুরু করে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো, যে কান্ট্রিগুলো ইতিপূর্বে চুপ ছিলেন, সেই কান্ট্রিগুলো আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং পাশাপাশি তারা মুখ খুলতে বাধ্য হয়েছেন। সৌদি আরব এতদিন নীরব ছিল, এখন সৌদি আরবও মুখ খুলতে শুরু করেছে। যে চুক্তিনামা হয়েছিল ফিলিস্তিন এবং ইসরায়েল, সে চুক্তিনামা ভঙ্গ করে যে ভয়াবহতা দেখিয়েছে ইসরায়েল, যে বর্বরতা দেখিয়েছে ইসরায়েল, সে ইসরায়েলের পক্ষ যারা অবলম্বন করবে তারাও জাতীয় মুনাফিক হিসাবে গণ্য হবে এবং প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র থেকে গাজায় ত্রাণ পাঠানো হচ্ছে। পানি, খেজুর থেকে শুরু করে যে যেভাবে পারছে সেভাবে খাদ্য সেখানে পাঠাচ্ছে। আলহামদুলিল্লাহ। এমনও দেখা যাচ্ছে যে আকাশ থেকে খাদ্য ত্রাণের ব্যবস্থা জমিনে পড়ছে, গাজারা সেই ত্রাণ তুলে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, এটাও একটা শুকরিয়া। কিন্তু সবার মুখ খোলা দেখে আর বিভিন্ন বিক্ষোভ মিছিল দেখে কিংবা গাজার মুখে আহার তুলে দিতে পারলাম, এতটুকু দৃশ্য দেখে যদি আমরা নীরবতা পালন করি আর আমরা এটা ভাবতে থাকি যে আমরা তো স্বাধীন হয়ে গিয়েছি, আমরা এটা যদি ভাবতে থাকি যে না আমাদের সব সমাধান হয়ে গিয়েছে, তাহলে বুকার স্বর্গে বাস করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের খোলা থাকবে না। আমরা তো সেই দিনেই হাসবো যেদিন মসজিদে আকসা ইসরায়েলের হাত থেকে নিরাপদ হবে। আমরা সেদিন স্বাধীন হব, সেদিন আমাদের কলিজায় প্রশান্তি সৃষ্টি হবে, যেদিন আমার ফিলিস্তিনের প্রত্যেকটি ভাই বোন নিরাপদে তাদের জন্মস্থানে থাকতে পারবে। এর আগে আমরা নিজেকে স্বাধীন কিংবা সুখী কিংবা প্রশান্তির মন মানসিকতা আমাদের সৃষ্টি হতে পারে না। দর্শক, আজ মার্চ ফর গাজা বিক্ষোভ মিছিলে আল্লামা মামুনুল হক হেফাজতে ইসলামের পক্ষ থেকে ডাক দিয়েছেন
সমস্ত দলের মানুষ সেখানে অংশগ্রহণ করছে এবং কি হিন্দুরা পর্যন্ত সেখানে অংশগ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে, খ্রিস্টানরা পর্যন্ত এটাকে সমর্থন দিয়েছে। মুসলমান হিসাবে আপনারা সেখানে অবশ্যই যাবেন ইনশাআল্লাহ।